নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। সামনে রয়েছে মকর সংক্রান্তি এবং তারই আগে একেবারে জাঁকিয়ে শীত পড়েছে গোটা রাজ্যে। রাজ্যের বিভিন্ন জেলায় এই মুহূর্তে কুয়াশার চাদরে ঢেকেছে। সকাল থেকেই কুয়াশা এবং বেলা বাড়ার সাথে সাথে রোদের উকিঝুঁকি থাকলেও আবারও কিন্তু বিকেল নামার সাথে সাথে একেবারে কুয়াশাচ্ছন্ন আকাশ পরিলক্ষিত হয়। আগামী দিন কেমন থাকবে তাপমাত্রা, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো অঙ্কিতা, এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি, আজকে এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় 12টা 1 বাজে এবং তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে কার্যত 18 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা কিন্তু সর্বনিম্ন নয়, কার্যত সর্বোচ্চ তাপমাত্রা। এবং তার সঙ্গে এতটা ঠান্ডা পরিলক্ষিত হওয়ার পেছনে কারণ হচ্ছে উত্তরে হাওয়া। যে উত্তরে হাওয়া কয়েকদিন আগে পর্যন্ত বাধাপ্রাপ্ত হচ্ছিল এবং পূবালি হাওয়ার যে দাপট, সেই দাপটটাই বাড়ছিল। কিন্তু এই কয়েকদিন ধরে আমরা যদি দেখি যে উত্তরে হাওয়ার দাপটটা অনেকাংশেই বেড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্কিতা, আজকের যদি আমি দেখি, সকাল থেকে 3 কিলোমিটার ঘন্টায় বেগে উত্তরে হাওয়া বইছে, যার কারণে হাওয়ার একটা পরিমাণ বেশি থাকার কারণে শীতটাও বেশি অনুভূত হচ্ছে। তার সঙ্গে আকাশ সাধারণত পরিষ্কার হলেও কুয়াশা অত্যধিক পরিমাণে থাকছে। তবে শুধু আমাদের রাজ্যের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা রাজ্যে আইএমডি যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে দেশে ঘন কুয়াশার দাপটটাই পরিলক্ষিত হচ্ছে। এবং দেখো, সংক্রান্তির ইতিমধ্যেই আজ এবং কাল, আজকে স্বাভাবিকভাবেই সকলে আহ পিকনিকের আনন্দে মেতে ওঠেন এবং তার পাশাপাশি আগামীকালকে পৌষ সংক্রান্তি উপলক্ষে স্নান চলবে, পূর্ণ স্নান। তার আগেই কিন্তু কনকনে শীত বা ঠান্ডা পরিলক্ষিত হচ্ছে রাজ্যে। তার সঙ্গে গোটা দেশেও একই রকমের পরিস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তবে শীতটাও বাড়ছে হু হু করে। যদি সর্বোচ্চ তাপমাত্রায় দেখা যায় 16 ডিগ্রিতে, সর্বনিম্ন কিন্তু আরো কমে গেছে, কখনো 10, কখনো 11তে দাঁড়াচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা। রাতের দিকে তাপমাত্রাও কার্যত কমছে এবং বেলা বাড়লে সেই তাপমাত্রা বাড়লেও রোদের কিন্তু দেখা মিলছে না। আপাতত কয়েকদিন ধরে আমরা রোদ দেখতে পারিনি। অন্যদিকে শুষ্ক আবহাওয়া চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে, যে আগুন পোহানোর ছবি রাজ্যে উত্তরে হাওয়া প্রবেশ করছে, হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে। শুক্র, শনি, রবি। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সেসব জায়গায় তো এই মুহূর্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া কি কোনো ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে আইএমডির পক্ষ থেকে? দেখো, কড়া সতর্কবার্তায় এই মুহূর্তে রয়েছে উত্তরের ক্ষেত্রে। বিশেষ করে শীত যেরকমটা রয়েছে, তার সঙ্গে বিভিন্ন স্কুল কলেজে এই মুহূর্তে ছুটি ঘোষণা হয়েছে, বিভিন্ন অ্যালার্ট জারি করা হয়েছে পরিবহন দপ্তরের ক্ষেত্রেও। কারণ কুয়াশার কারণে বিশেষ করে দেরিতে ছাড়ছে বিমান এবং অনেক বিমানকে ক্যান্সেল করা হচ্ছে, কারণ আকাশের দৃশ্যমানতা একেবারেই কমে গেছে। দুর্ঘটনা ঘটে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্যই বিমান পরিষেবার ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞা এই মুহূর্তে রয়েছে। বিশেষ করে যে যে জায়গাতে আইওএস যন্ত্র সঠিকভাবে কাজ করছে, সেই সমস্ত জায়গাতে তোমার সঠিকভাবে বিমান চলাচল করছে। বাদবাকি যদি আমি দেখি, অধিকাংশ ক্ষেত্রে দিল্লি থেকে শুরু করে তোমার কলকাতা, বম্বে, আমাদের রাজ্য প্রত্যেকটা জায়গার এয়ারপোর্ট থেকে যে খবর উঠে আসছে যে একের পর এক ফ্লাইট ক্যান্সেল। দিল্লির কথাই যদি বলি, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 55টা ফ্লাইট ইতিমধ্যে ক্যান্সেল হয়ে গেছে। এবং সেক্ষেত্রে শুধু ফ্লাইটের ক্ষেত্রে না, ট্রেনের ক্ষেত্রেও কিন্তু একই রকমের ঠান্ডা, একই রকমের কুয়াশার কারণে বাতিল করা হচ্ছে ভোরের দিকে ট্রেন, আবার অনেক সময় লেটে রান করানো হচ্ছে উত্তরগামী সমস্ত ট্রেনগুলিকে। কারণ কুয়াশার এতটাই দাপট যে মানুষের পক্ষে অনেক সময় বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে। রাজধানী দিল্লিতে গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 3.6 ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমের এখনো পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ধরা হয়েছে গতকাল, অর্থাৎ শনিবারের দিল্লির তাপমাত্রা। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা গতকালকে সন্ধ্যায় গিয়ে পৌঁছেছিল 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেটা রেকর্ড করা হয়েছিল। সিমলার কথা যদি তোমাকে বলি, সিমলাতে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যার কাছাকাছি রয়েছে সর্বোচ্চ। সর্বনিম্ন কোথায় না 3 ডিগ্রিতে নেমে গেছে সিমলার তাপমাত্রা। এমন পরিস্থিতিতে দিল্লি এবং সিমলার যে দূরত্ব, সেটাও কিন্তু খুব একটা পার্থক্য নেই। তুমি বলছিলে পাঞ্জাবের কথা, পাঞ্জাবের থেকে শুরু করে হরিয়ানা, এই সমস্ত জায়গায় ইতিমধ্যে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। পারদ নেমে গেছে কোথাও কোথাও 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে। গতকালকেরই যে আপডেট আইএমডি জানাচ্ছে, শনিবারের সমস্ত রাজ্যের সেই জায়গায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ হরিয়ানায় সব থেকে ঠান্ডা জায়গা নানলকে ইতিমধ্যে পরিলক্ষিত করা হয়েছে। অর্থাৎ গোটা দেশে এই মুহূর্তে একেবারে তাপমাত্রা 10-এর নিচে চলে গেছে।
অমৃতসরের কথা যদি বলি, লুধিয়ানার কথা যদি বলি, সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, কোথাও 7.2, কোথাও 4.9, কোথাও 5.4 ডিগ্রি সেলসিয়াস। এমনটাই কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। গুরুদাসপুরে সেখানে 3.8-এ চলে গেছে তাপমাত্রা। অর্থাৎ শৈত্য প্রবাহ এই মুহূর্তে চলছে এবং আজকে রবিবার একই রকমের তাপমাত্রা থাকছে জারি, কোথাও কোনো পরিবর্তন নেই। জম্মু কাশ্মীরের কথা যদি বলি, সেখানে একদম। তুষারপাত হচ্ছে, সুপ্রীতি, বিশেষ করে সামনেই পেহেলগাঁও। যেহেতু রয়েছে পৌষ পার্বণ এবং পৌষ পার্বণে একটা রীতি রয়েছে বিশেষ করে বাঙালিদের যে কীর্তন করা বা লুট দেওয়া এইসব বা পিঠে পুলি তৈরি করা, তার কিন্তু একটা রেওয়াজ বা রীতি রয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় এই যে আবহাওয়ার পরিবর্তন বা এত কুয়াশা, সেই পার্বণ বা এই যে কীর্তন বা পিঠে পুলি সেই আমেজটা কি থাকবে? একদমই সেই আমেজ যথাযথভাবেই রয়েছে। কারণ যত ঠান্ডা বাড়বে ততই কিন্তু পৌষ সংক্রান্তি জমবে এবং গঙ্গাসাগরের যে স্নান আমরা দেখি, বা আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলি, আমাদের রাজ্যে মকর স্নান হয়, বিভিন্ন জায়গায় জায়গায় কোথাও বারুণী স্নান হয়। সব স্নান কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যেই হয়, যেটা খুব চেনা ছবি। এবং সেই ঠান্ডায় স্নান করার পরে কিন্তু যে বুড়ির ঘর বা আজকে যেখানে পিকনিক হবে, সেই ঘর পরবর্তীতে পোড়ানো হবে এবং সেখান থেকে আগুন পোহানো হবে। এই যে রেওয়াজটা রাজ্যের ক্ষেত্রে রয়েছে, সেই রেওয়াজটা কিন্তু যাতে যথাযথভাবে হয়, তার জন্য শীতটাও কিন্তু প্রচন্ড ভাবে পড়া দরকার, তবেই সেই আগুন পোহানোর একটা আলাদাই আমেজ বা আনন্দ থাকবে। তাই সেই জায়গাতে পৌষ সংক্রান্তির ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই রাজ্যে। যদিও আমরা শহর কেন্দ্রিক হয়তো সেই ছবি অনেকটাই দেখতে পাই না বা ধরা পড়ে না, কিন্তু গ্রামাঞ্চলে যদি এখনো পর্যন্ত যাই, এই বুড়ির ঘর থেকে শুরু করে পৌষ সংক্রান্তির একটা আলাদাই আমেজ পরিলক্ষিত হয়। সেই আমেজ রাজ্যে পরিলক্ষিত হচ্ছে এবং পিঠে পুলি আনন্দে মেতে উঠেছে। আলপনা দেওয়া থেকে শুরু করে যা যা রীতি রেওয়াজ রয়েছে, তুমি বলছিলে কীর্তন, লুট, সবটাই কিন্তু এই মুহূর্তে রাজ্যে যথাযথভাবে চলছে। অর্থাৎ সেই জায়গাতে উৎসবের আনন্দে কিন্তু শীত কখনোই ভাটা বা কারণ হয়ে দাঁড়ায়নি, বরং আরো ভালো হচ্ছে। মানুষের ক্ষেত্রে শীত জমিয়ে পড়েছে, তার সঙ্গে উৎসবও জমিয়ে হবে, এমনটাই মনে করছেন। কিন্তু স্বাভাবিকভাবে শীতটা এখন এই মুহূর্তে জমিয়ে পড়লেও আস্তে আস্তে সেই শীত আবারও বিদায় নেবে, কারণ আমরা পৌষ মাস পেরিয়ে যাচ্ছি সংক্রান্তি স্নানের মধ্য দিয়ে। তারপরে মাঘ মাস। তবে মাঘ মাসে এখন কেমন শীত থাকে সেটা কিন্তু এখন দেখার বিষয়, কারণ যেহেতু আমরা প্রথম থেকে শীত পাইনি, তাই লাস্টের দিকে শীতটা কি জাঁকিয়ে বসবে দেশে, সেটা একমাত্র এই মুহূর্তে প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সময় যত না এগোবে তত কিন্তু এখনো পর্যন্ত আপডেট বা আবহাওয়ার খবর বিস্তারিতভাবে বলাও সম্ভব হচ্ছে না দপ্তরের পক্ষ থেকে। আপাতত রাজ্যে এই শীত জারি থাকবে বলেই দপ্তর সূত্রে খবর। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। রাজ্যে একেবারে কনকনে শীত, অর্থাৎ পৌষের বিদায় বেলায় একেবারে কনকনে ঠান্ডা। গোটা রাজ্য জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, ঘন্টায় 3 কিলোমিটার বেগে বইছে উত্তরে হাওয়া। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।